হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি টমেটো রুই, একদম নতুন ইউনিক একটি রেসিপি। তো চলুন আমাদের পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার মতো রইল। চলুন। টমেটো রুই এই নতুন রেসিপিটি কিভাবে বানাবেন, তো চলুন দেখে নিন। একদম নতুন একটি রেসিপি, ইউনিক। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম পরিমাণে মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। তো আমি ম্যারিনেশন করে নিয়েছি, ওটাকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। তো এই পাশে আমি কড়াইটা চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। টমেটো আর শুকনো লঙ্কা আমরা বয়েল করে নেব। দুটো টমেটো নিলাম আর দুটো শুকনো লঙ্কা আমরা একটু 5 মিনিট মতো হালকা বয়েল করে নেব। তো চলুন 5 মিনিট পর ফিরে এসে দেখুন আমরা টমেটোটা বয়েল হয়ে এসছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চলুন আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, আবারও তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ফ্রাই করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো করে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন একদম কাঁচা তেলে মাছ দিতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবার টমেটোগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ওপরে খোসাটা। তো চলুন মাছগুলোকে উল্টে নিচ্ছি, এক পাশে উল্টো দিকটা করে একটু উল্টে নিচ্ছি। তো মাছগুলো আমার ফ্রাই হয়ে এসছে। তো এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো চলুন মাছগুলোকে তুলে নিই। এবার আমি এই পাশে একটা বাটির মধ্যে কিছু মশলা আমরা নিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ মতো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার এটাকে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা মশলা আমরা বানিয়ে নিলাম। এবার তেল আছে, আমি আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার সাথে সাথে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আমরা যে টমেটো আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম, সেটা আমরা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো চলুন আমি এটাকে এবার 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা ভালো করে কষানো হচ্ছে। তো দেখুন টমেটোটা কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমরা বানিয়েছি, তো সেটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো এইভাবে মেশাতে থাকবো। মিশিয়ে থাকতে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার 1 থেকে 2 মিনিট মতো। মিশিয়ে নেওয়ার পর আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি। এবার একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ফ্রাই করা রাখা মাছগুলো। তো চলুন মাছগুলোকে দেওয়ার পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। তো চলুন 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার টমেটো রুইয়ের রেসিপিটি একদম রেডি হয়ে এসছে। এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো আমাদের টমেটো রুই রেডি হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে টমেটো রুই। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ইউনিক একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন। আর আমাদের পাশে থাকবেন এইভাবেই, যাতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো চলুন আজকের মতো টাটা।